গ্রাম অঞ্চলে এমনকি শহরের অনেক জায়গায়ও এই ফলটা দেখা যায়। এটার নাম হলো ডুমুর। এটা কিন্তু রান্না করেও খাওয়া যায়। আমি এবার গ্রাম থেকে আসার সময় বেশ কিছুটা ডুমুর নিয়ে এসেছি। শহরে তো এসব জিনিস কিনতে পাওয়া যায় না। আমি জীবনে প্রথমবারের মতো রান্না করব, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করব। কে কে এই ফলটা খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। তো প্রথমে আমি ফলটা কেটে নিচ্ছি। এর গায়ের চারিপাশ থেকে এভাবে ছালটা কেটে নিতে হবে। ভিতরের অংশটা খাওয়া যায় না। তো আমি এভাবেই সবগুলো ডুমুর কেটে নেব। আর এখান থেকে কিন্তু অনেক কষ বের হয়। পানিতে ভিজিয়ে রেখেছি, অলরেডি পানিটা লাল হয়ে গেছে। তো সবগুলো ডুমুরই আমি এভাবে কেটে নেব। সবগুলো ডুমুর আমার কাটা হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এবার চুলাতে বসালাম একটা কড়াই, দিয়ে দিলাম পানি। পানিটা বলক এসে গেছে। এখন দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। আর এবার কেটে রাখা ডুমুরগুলো দিয়ে দেবো পানির ভেতর। খুব বেশি সিদ্ধ করব না, বলক চলে এসেছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পুরানো নারকেল। এখন নারকেলের ভিতর থেকে দুধ বের করে নিতে হবে। চুলাতে বসিয়ে দিলাম কড়াই আর দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। সেই সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। পেঁয়াজটা খুব ভালো ভাজা হয়ে গেছে। আর এবার আমি বেশ কিছুটা নারকেলের দুধ দিয়ে দিলাম। আর এবার একে একে সব বাটা মশলা দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, বেশ কিছুটা লবণ দিলাম। আর সেই সাথে দিলাম বেশ কিছুটা হলুদ। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে দিই। তা নাহলে মশলাটা পুড়ে যাবে। বেশ কিছুটা পানি দিয়ে ঢাকা দেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। মশলা একটু বলক এসে গেছে। আমি দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ। মাছটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এবার সিদ্ধ করে রাখা ডুমুরটা দিয়ে দেব। এবার বেশ কিছুটা সময় নিয়ে আমি ডুমুরটা খুব ভালো করে কষিয়ে নেব। তো চুলার জালটা একদম আস্তে করে দিয়েছি, যাতে কষাতে কষাতে এই ডুমুরটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। ডুমুরে কিন্তু কোনো পানি নেই, পুরো পানিটাই শুকিয়ে গেছে। এবার আমি বেশ কিছুটা নারকেলের দুধ দিয়ে দিলাম। এখন তো ডুমুর কেউ খাই না। গ্রামের দিকে গেলে এখনও এগুলো দেখা যায়। কত আগে যে আমি খেয়েছি আমার নিজেরই ভালো মনে নেই, কিন্তু খুব সাহস নিয়ে রান্না করছি। তো রান্না হয়ে গেছে আমার। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আর একটু ঢাকা দিয়ে দেব। এতটা ঝোল রাখবো না, ঝোল আর একটু কমাবো। তো এই তো আমার ডুমুর রান্না একদম রেডি।
বেশ কিছুক্ষণ আগে চুলাটা বন্ধ করে দিয়েছি আমি। আর এবার ডুমুরটা নামিয়ে নিই। ডুমুর আর অন্য কিছু দিয়ে রান্না করা যায় কিনা আমি জানি না, তবে আমি ছোটোবেলায় যতবার খেয়েছি নারকেলের দুধ আর চিংড়ি মাছ দিয়েই খেয়েছি। তো আমিও সেটাই ট্রাই করেছি, আর জিনিসটা কিন্তু বেশ মজা হয়েছে।